الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দরুদ শরীফ পড়লে সওয়াব আছে না গুনাহ হবে? জোরে বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? কিরকম সওয়াব? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পেশ করলো তার জীবনের 10টি গুনাহ খাতা মাফ হয়ে যাবে, 10টি সওয়াব আমলনামায় লেখা হবে, 10টি মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোনো মানুষের নামে জয়গান করলে, গুণগান করলে এরকমের কোনো সওয়াব লেখা হবে? কোনো হুজুরে বলছে? আল্লাহ বলছে? রসুলে বলছে? শরীয়তে কোথাও আছে? তাহলে যার গুণগান করার দরকার তার গুণগান করার দরকার আছে না নাই? যিনি কবরে আসবেন, আসবেন কিনা? রসুল কি কবরে আসবে? আসবে? প্রয়োজন আছে? তাইলে তার উপরে জোরে সোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপ মুমিন বসে বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যারে দিল ভাই এই জগতে কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাইবেন না। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أيدي للشادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله نسیم جانب بد ہو گزر کن جہو عالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের এতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পেশ করেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ও রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছেন প্রত্যেকের আরওয়ার পরে পৌঁছে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য আমরা যারা এসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात दे ज़ुबां को जो दिल पर असर करे। और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার এই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন শামসুল করিম, মৌলভী শামসুল করিম দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস, আমার অত্যন্ত স্নেহস্পদ জনাব মাওলানা মিনহাজুর রহমান মজুমদার মাদ্দাজিল হুলালি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র দক্ষিণ যশপুর মির্জাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ হাফেজ কারি মাওলানা জিয়াউল হক মজুমদার সাহেব মাদ্দাজিল হুলালি, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে অতটুকুনের ভিতর উপস্থিত সম্মানিতা পর্দানুসীন মা ও বোনেরা, আমি আবারও সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ভালো থাকলে, ভালোর আওয়াজ তো খুব ছোট, ভালোর আওয়াজ ছোট হয় না বড় হয়?
আমি যে ভালো আছি এই ভালোটা কে রেখেছেন? তিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত না অনুপযুক্ত? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। কার প্রশংসা করেছি? জোরে বলেন কার? আল্লাহরে প্রশংসা করলে আল্লাহর কোন জায়গায় বেড়ে যাবে? কি বলেন? বেড়ে যাবে? কমে যাবে? সমস্যা হবে? আল্লাহর কোনো সমস্যা? সমস্যা কার হবে? কার হবে? একদিন নাকি ফেরেশতারা চিন্তা করতেছে, আল্লাহ তো আমাদের কাদের উপরে, কোটি কোটি ফেরেশতা, আল্লাহর কি কোটি কোটি? কিছু কিছু ফেরেশতা আল্লাহর আরশে আজিম কাদের উপর নিয়ে বসে আছে, দাঁড়ায় রয়েছেন আর কি, এরা জিকির করতেছে। হঠাৎ ফেরেশতাদের মনে উদয় হয়েছে, আল্লাহ মনে হয় আমাদের কাদের উপর। আমরা আমাদের মনে কোনো কথা আসার আগে, চোখের পলক দেওয়ার আগে, কেউ আমাদের চোখ ইশারা করার আগে, আমাদের অন্তরে কোনো কিছু আসার আগে, এটা কে জানে? এটা বিশ্বাস হয়নি? জোরে বলেন হয় কিনা? ফেরেশতাদের মনে যখন এই কথা আসছে, এর আগে কে? আল্লাহ জেনে গেছে নাকি? যায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা যারা আমার আরশে আজিমের এই কুরসিকে যারা কাদের উপর রেখেছ, তারা শক্ত করে আমার কুরসিকে ধরো, আমার চেয়ারকে ধরো। আল্লাহ চেয়ার আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? তো কি রকম চেয়ার এটা আল্লাহ জানে, আমরা জানি না। আসমান জমিন পরিব্যাপ্ত চেয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه ولا يؤوده حفظهما وهو العلي العظيم وسع كرسيه السماوات وسع كرسيه السماوات আল্লাহর আরশে আজিমের চেয়ারটা আসমান জমিন পরিব্যাপ্ত। ফেরেশতাদেরকে বলতেছে, আল্লাহ তোমরা আমার যে চেয়ার কাঁধে নিয়েছ, এখন কাঁধে নেওয়ার দরকার নাই, তোমরা আমার চেয়ারকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ বলে। এতক্ষণ বলছে কি তোমরা কাঁধে নিয়ে রয়েছো, ফেরেশতাদের মনে আসছে যে আমরা কাঁধে নিয়েছি, এই জন্য আল্লাহ মনে হয় আমাদের কাঁধের উপরে। মনে মনে ফেরেশতারা একটা চিন্তা ভাবনা, আল্লাহ এটা জেনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, তোমরা আমার আরশে এই চেয়ারকে, এই কুরসিকে, কুরসি সামাওয়াত, আমার এই কুরসিকে, চেয়ারকে তোমরা শক্ত করে ধরো। ফেরেশতারা শক্ত করে ধরল, কারণ আল্লাহর আদেশ শিরোধার্য। পৃথিবীতে জিন এবং ইনসান ব্যতীত যত সৃষ্টি রয়েছে আল্লাহর, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর আদেশ ছাড়া এক মুহূর্ত এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের চেয়ারকে শক্ত করে ধরেছে। এবার আল্লাহ বলছে, তোমরা নিচের দিকে তাকাও। কোথায় তাকাও?
নিচের দিকে তাকাও। নিচের দিকে যখন ফেরেশতারা তাকালো, কোটি কোটি ফেরেশতা দেখতেছে তারা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের চেয়ার ধরে লটকে রয়েছে। তারা লটকান অবস্থায় আছে, লটকিয়ে আছে। এরা বলতেছে, রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। কোথায় আরশে আজিম, কোথায় দুনিয়া? ডর আছে না, ভয় আছে না? পড়ে গেলে আর কিছু পাওয়া যাবে? বলতেছে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলতেছে কি, আমি তোমাদের কাদের উপরে নাকি তোমরা আমার রহমতের উপরে? কথা বলে। ফেরেশতারা কি আল্লাহর রহমতের উপরে না ফেরেশতাদের কাদের উপরে? আল্লাহ। ফেরেশতারা আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার। আল্লাহ বলতেছে তোমরা যদি আমার প্রশংসা না করো, তোমরা যদি আমার রহমতের গুণকীর্তন না করো, তাহলে এইভাবে লটকে থাকতে হবে, ঠিক না বেঠিক? তাহলে এই লটকনত্তন তোমাদেরকে যে আমি কাজ দিয়েছি, আমার জিকির করবা আর আমার আরশে আজিম কাদের উপরে ধরে থাকবা, এটা হলো তোমাদের কাজ, তোমাদের জিকির, ঠিক না? তাহলে আমাদের কাজ কি? আল্লাহর জিকির করা। কার জিকির করা? কার জিকির? জিকির মানে আল্লাহরে স্মরণ করা। জিকির মানে কি বলেন না? জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লাইন শাকারতুম, ও পৃথিবীর মানুষেরা, তো যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আমার নিয়ামত তোমাদের জন্য আরো আরো বাড়াইয়া দেব। নিয়ামত কে দিয়েছে আমাদেরকে? বলেন না, কে নিয়ামত দিছে? আমাদের স্রষ্টাকে। জোরে বলতে হবে, আমাদের স্রষ্টাকে। কে সৃষ্টি করেছেন? কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের উপরে চাপিয়ে, মানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া, অন্যায়ভাবে চেপে বসা এক জঞ্জাল। 17 বছর এক জঞ্জাল আমাদের উপরে চেপে বসেছিল। তিনি তার এক কনফারেন্সে, এক বক্তৃতায় তিনি বলেছেন, তার বোন নাকি তাকে বলতেছে, কিরে তুমি এত বড় বাংলাদেশের সব মানুষকে খাওয়াও। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের সব মানুষের খাওয়ার দায়িত্ব কোন লোককে কি আল্লাহ দিছে? খাওয়ানোর দায়িত্ব দিছে? তার বোনে তারে বলতেছে তুমি, সে বলতেছে যে আমার বোন আমাকে বলতেছে যে বাংলাদেশের সব মানুষকে তুমি খাওয়াও, আমার আত্মীয় স্বজনকে একবেলা খাওয়াইতে কি তোমার কোনো সমস্যা আছে নাকি? নাউজুবিল্লাহ। বাড়ির যে বউ লাগে কইবেন নাকি? জোরে কর না নাউজুবিল্লাহ। আমাদের খাওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, পড়ানোর মালিককে, দেখাশোনার মালিককে। এ বলতেছে সে নাকি আমাদেরকে খাওয়াইতেছে। আমাদেরকে সে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। আসেনিতে এখন কে খাওয়ায়? তুমি তো এখন নাই, তুমি এখন আসোনি। কে খাওয়ায়? বলেন না, কে খাওয়ায়? আল্লাহর সাথে বেয়াদবি করলে, আল্লাহর উলুহিয়াতের সাথে বেয়াদবি করলে, আল্লাহর রিজিক দাতা হিসেবে আল্লাহর সাথে বেয়াদবি করলে, আল্লাহ বলে লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে দেখি আমার জমিনে আমার মানুষের সাথে কি আচরণ করো। ক্ষমতা দিয়ে দেখি বেয়াদবি করলে এক থাপ্পড় দিয়া গোষ্ঠী শুদ্ধা মামার বাড়ি দিল্লি পৌঁছাই দেবো, ঠিক না বেটি? দিল্লি পৌঁছাইছে কিনা বলেন? আসেনি বাংলাদেশে থাকার সুযোগ আমার ভাইয়েরা। সেজন্য আল্লাহ বলছেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বান্দা, নিয়ামত আমি দিয়েছি, তোমাদের সৃষ্টি করলাম আমি। সৃষ্টি কে করছে? জোরে বলেন কে? এই কয়দিন পরে নির্বাচন আইব, আইতো না? আইব না? নির্বাচন আইব নি কদিন পরে? আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, বুল্লুক ভাই লুঙ্গি পর্যন্ত ওড়ি যায়। আছে না এরকম? সওয়াব হইব না? সওয়াব হইব না? মুনাফিকের পিছনে দৌড়তে আমাদের ইমানও দুর্বল হয়ে গেছে। আর দৌড়বেন নি কেন? মুনাফিকের পিছনে আর দৌড়বেন? দাড়ি নাই এদের পিছনে দৌড়বেন?
নামাজ পড়েন এতের পিছনে দৌড়বেন, রোজা রাখেন এতের পিছনে দৌড়বেন, কার পিছনে দৌড়বেন? মোমেনের পিছনে। কার পিছনে? দাড়িওয়ালার পিছনে দৌড়বেন। কার পিছনে? আরে মিয়া মরি গেলে বাপ মরছে, মা মরছেন, খালা মরছে, দাদি মরছে, কই চুস করে দৌড় মারেন ইমাম সাহেবের কাছে, দাড়িওয়ালার কাছে। কই কোনো মেম্বারের পিছনে তো দৌড় মারেন না, কই কোনো চেয়ারম্যান পিছনে তো দৌড় মারেন না। চেয়ারম্যান সাহেব আইয়েন, চাই যার দাদা মরি গেছে একটু কি করেন, জানাজার নামাজটা পড়েন। চেয়ারম্যান কইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিব। ঠিক না বেটি? এরকম লোকের পিছনে দৌড়ানোর কোনো এ আছে, দরকার আছে? যে আপনার জানাজায় থাকবে, যে আপনার নামাজে থাকবে, যার পিছনে আপনি একতেদা করবেন, এরকম লোকের পিছনে সবসময় থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করবি, ভালো মানুষের পিছনে পিছনে দৌড়বি, তুই আল্লাহ আমি তোদের সাথে থাকবো। ঠিক না বেটি? আল্লাহ আমি তোমার সাথে থাকবো। ভালো মানুষের সাপোর্ট করবা। কারে সাপোর্ট করবা? ভালো মানুষের কি করবা? সাপোর্ট। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি বলছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। নিশ্চয় আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, সর্বপ্রথম তোদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়া। কি দিয়া? আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে? আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর মানুষ আছে, মুসলমানের ভিতরে একজনের সাথে আরেকজনের কি বাজাই দে, গেঞ্জাম বাজাই দে, ফেতনা বাজাই দে। আছে না নাই? কদে অমুক নূরের সৃষ্টি, অমুক এই সৃষ্টি, অমুক মাটির সৃষ্টি, এরকম গেঞ্জাম তৈরি করে দেব। তোমারও তো জিজ্ঞাসা করবে না কবরে গেলে অমুক কি এর সৃষ্টি, এরকম কি জিজ্ঞাসা করবে নাকি? বলেন, জিজ্ঞাসা করবে। বলা হবে যে অমুকের প্রতি তোমার ঈমান ছিল কিনা, অমুকে তুমি পছন্দ করতে কিনা, অমুকের ব্যাপারে তোমার কি, এই লোকটারে চিনো কিনা, এরকম প্রশ্ন করা হবে। আমি যদি দুনিয়াতে আমার রাসূলের লেবাসে চলি, আমার রাসূলের সুন্নাত মোতাবেক চলি, আমার রাসূলের আদর্শ ধারণ করে দুনিয়া যাপন করি, ওই কবরের ভিতরে যত রঙের প্রশ্ন করা হোক, আমার মুখ দিয়ে এই প্রশ্নের জবাব বের করে দেবেন কে? জোরে বলেন কে? তাইলে আমাদের প্রথম সৃষ্টি হয়েছে, আমরা কি এর দ্বারা সৃষ্টি হয়েছি? জোরে বলেন না, কি এর দ্বারা? মাটি। আল্লাহ বলছেন আমি তোকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। বান্দারে শোন, কিসে তোরা আমি সৃষ্টি করলাম? এত অহংকার কিসের? আমার আইন মানতে পারো না কেন? এত অহংকার তোর কিসের? তোর সৃষ্টি হলো মাটি দ্বারা। এরপরে তোরে আমি যেই জিনিস দিয়ে সৃষ্টি করলাম, তোরে আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা সৃষ্টি করছি? এক ফোঁটা নাপাক পানি দ্বারা। যেই পানি হাজার হাজার গ্রাম যদি কেউ বাজারে নিয়ে যায়, 1 টাকা বিক্রি হবে? কথা বলেন, বিক্রি হবে? মানুষ আপনারে পাগল বলবে, দূর দূর করে বাজার থেকে তারাই দিবে। এরকম নিকৃষ্ট এক জাত, এক নাপাক পানি দ্বারা তোর আমি সৃষ্টি করলাম। তোর মায়ের, তোর পিতার মধ্যে পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষপিঞ্জর থেকে 1 ফোঁটা সবেগে নির্গত পানি দ্বারা তোর মায়ের জরায়ের ভিতরে তোর আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পানি যখন তোমার মায়ের জরায়ের ভিতরে গেল, সেখানে তোমার ওই পানিকে আমি রক্তপিণ্ড পরিণত করলাম। ওই রক্তপিণ্ডকে এক টুকরো গোস্ত পরিণত করলাম। ওই গোস্তের ভিতরে আমি একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা Allahumma salli ala ভাইরা, মনে কষ্ট, মনে কষ্ট। আমাদের সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ওই রক্তপিণ্ডকে আমি গোস্তপিণ্ড পরিণত করলাম। এরপরে ওই গোস্তপিণ্ডকে মায়ের বাচ্চাদানের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে আমি ওই রক্তপিণ্ডকে, ওই গোস্তপিণ্ডের ভিতরে আমি যেখানে আঙ্গুল দেওয়া দরকার, হাত বানানো দরকার, পা বানানো দরকার, মাথা বানানো দরকার, ছোট্ট ছোট্ট হাড্ডি দিয়ে, যে হাড্ডিগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারাও দেখা যায় না, এরকম ছোট্ট ছোট্ট হাড্ডি দিয়ে মায়ের পেটের ভিতরে, গর্ভের ভিতরে তোরে আমি মায়ের পেটের ভিতর তোর জন্য একটা স্ট্রাকচার তৈরি করেছি, একটা মানুষ হিসাবে তোর মায়ের পেটের ভিতরে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছে? জোরে বলেন কে? যখন মায়ের পেটের ভিতরে একটা আকৃতি তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই গোস্তপিণ্ডকে যখন মানুষের আকৃতি তৈরি করলাম মায়ের পেটের ভিতরে, সেই পেটের ভিতরে যখন রূহ দিয়ে দিলাম, তখন তোমার আমার খাওয়ার প্রয়োজন হয়ে গিয়েছে মায়ের পেটের ভিতরে। বলেন দেখি, মায়ের পেটের ভিতরে পৃথিবীর কেউ কি আমাদের জন্য খাদ্য তৈরি করে রেখেছিল? বলেন দেখেছে? আমার আব্বা কি কখনো একটা আপেল সে মায়ের পেটের ভিতরে দিয়েছে নাকি? কোনো ডাক্তার কোনো কিছু দিয়েছে নাকি? পৃথিবীর কোনো মানুষ মায়ের পেটের ভিতরে সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না। এমন আল্লাহ আমার কেন প্রশংসা করবা? ও আমার বান্দা শোনো, মানুষের কেন প্রশংসা করবা না? কেন আমার প্রশংসা করবা? কেন আমার প্রশংসা নিত্য নৈমিত্তিক তোমার কাজ হবে? এই জন্য হবে যে মায়ের পেটের ভিতরে কেউ তোমার খাদ্যের জন্য তৈরি করে রাখে নাই। তোমার যখন রূহ দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাওয়ার প্রয়োজন হয়েছে, খিদা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মায়ের পেটের ভিতরে আসার 6 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য গরম গরম খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আসার আগে তোমার জন্য খাদ্য রিজার্ভ। দুনিয়ার আসার আগে যখন পেটের ভিতরে ছিলে, সেখানে তুমি কি খাবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের মাসিক সেই নাপাক রক্তগুলো, তোমার মায়ের মাসিকের যে রোগ ছিল সেই রোগের সাথে তোমার নাভির সাথে আমি তার লাগিয়ে দিয়েছি। সেই রক্ত দিয়ে তোমার মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন নাপাক পানি দিয়ে তোমারে তিল তিল করে বড় করেছি। সুবহানাল্লাহ। কে বড় করেছে? বলেন কে বড় করেছে? আজকে তুমি বলছো দুনিয়ার বাংলাদেশের সব মানুষকে তুমি খাওয়াও। তুমি খাওয়াও না, তোমারে আল্লাহ খাওয়ায়। তুমি খাওয়াও না, তোমারে আল্লাহ খাওয়ায়। ভাইয়েরা আমার, মায়ের পেটের ভিতরে এভাবে আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে নাভি দিয়ে না খাওয়ায়। ওদের দেশে তখন দেখতে পাইলাম বড় বড় বাবার মূর্তি তৈরি করে রেখেছি। ঠিক না বেটি? ঠিক না বেটি? কোটি কোটি টাকার মূর্তি, তোর বাপের টাকা নিয়ে বানাইছ। এই টাকাগুলো কার? কথা কর না, এই টাকা কার? এরকম রাজা, এরকম প্রেসিডেন্ট, এরকম
এই প্রতিনিধি আর কি সংসদে পাঠাইবেন? যারা মূর্তি বানায় এদেরকে পাঠাইবেন, যারা মূর্তি ভাঙে এদেরকে পাঠাই দেব, ঠিক না বেটি? ওই যে আল্লাহ বানাই দিছে, আল্লাহর কোনো খবর নাই। আল্লাহ ইচ্ছে করলে এই রক্তগুলা মুখ দিয়ে খাওয়াইতে পারতো না? বলেন পারতো না? কি দিয়ে খাওয়াইছে? নাভি দিয়ে। কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, তোরে আমি মুখ দিয়ে নাপাক রক্তগুলা খাওয়াই নাই। কারণ হলো তোর মুখ পবিত্র রেখে দিয়েছি। কারণ হলো দুনিয়াতে যাওয়ার পরে, দুনিয়াতে আসার পরে এই মুখ দিয়ে যেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। কার জিকির? কার প্রশংসা? বলেন কার জিকির? আল্লাহ জিকির করার জন্য মুখ পবিত্র রাখছে। সে মুখ দিয়ে মদ খায়, সে মুখ দিয়ে বিড়ি খায়, সে মুখ দিয়ে পানের সাথে কত রঙের কি খায়, কি খায়, জর্দা, হাদা, কত রঙের কারবার, ঠিক না? আবার কেউ কেউ ইয়াবা খায়। বাবা আছে না? ইয়াবা আছে না? ইয়াবা আসেনি? আমাকে এখানে আসেনি? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই ইয়াবার পিছনে আমাদের বড় বড় নেতারা জড়িত আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চেয়ারম্যান যারে বানান, মেম্বার যারে বানান, আজকের সমাজে ভালো করে শুনেন, চেয়ারম্যান মেম্বার হইবার আগে হাতে থেকে সাইকেলও আসিল না ঠিক মতো, ঠিক নেই? ঠিক নেই? আপনাকে সেবা করবে, একটা সুযোগ দেন। জনে মেম্বার হয়ে গেছে, এর হাতের হাতে এফআইসি, হের হরে আবার কার, হের হরন কার জরে না আসে না নাই? হেতে কি আলাদিনের সারা খাইছে না? কথা কোন আলাদিনের সারা খাইছে না? এতে কি আপনাকে শত্রু নাকি আপনাকে বন্ধু? এ বড় দুশ্মন, এ আপনার সন্তানকে ইয়াবা আসক্ত করছে, ঠিক না বেটি? এরকম লোককে মেম্বার বানানো যাবে, চেয়ারম্যান বানানো যাবে, এমপি বানানো যাবে, মন্ত্রী বানানো যাবে। যেই লোককে এমপি বানালে, চেয়ারম্যান বানালে, মন্ত্রী বানালে, মেম্বার বানালে আল্লাহ রসুলের কথা স্মরণ হবে, আল্লাহ রসুলের আইন ও কানুন সমাজে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জিকির চালু থাকবে। এরকম লোকের চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এরকম লোক আপনারা বানাননি, বানাননি। এই ওয়াজ করি কি লাভ হবো? বানাননি। তাহলে যারা আল্লাহ জিকিরের মধ্যে মানুষকে রাখতে চায়, আল্লাহর স্মরণে মানুষকে রাখতে চায়, সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জেনা, ব্যভিচার, ইয়াবা, বাবা, যত রঙের দুর্নীতি, অসত্যি আছে, সবকিছু যারা দুর্বৃত্ত করতে চায়, এরকম লোককে প্রতিনিধি বানানোর দরকার আছে না নাই? আছে না নাই? তখন আর এরকম ওয়াজের কোনো দরকার আসেনি, দরকার আসেনি। সেরকম জিকির আজকার করলে ওয়ালা প্রতিনিধির প্রয়োজন। আল্লাহ সেজন্য আমাদের স্মরণ করাচ্ছেন, ও আমার বান্দা, মায়ের পেটে থাকতে তোর মুখকে আমি পবিত্র রাখছি, যেন দুনিয়াতে আসার পরে পড়তে পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? বলেন সমস্ত প্রশংসা কার? 10 মাস 10 দিন যখন হয়ে গেল, দুনিয়ায় যখন তুমি আসলে, দুনিয়ায় আসার পরে দুনিয়া কে আনছে? দেখছেন কথা বলেন, কে আনছে? আল্লাহ বলেন, দুনিয়ায় দূরে আমি হাত দিয়ে এনেছি, চোখ দিয়ে এনেছি, মুখ দিয়ে এনেছি, সুন্দর মাথা দিয়ে, সুন্দর কান দিয়ে, সুন্দর পাও দিয়ে এনেছি, স্বাস্থ্য সুস্থ করে এনেছি। তোর কোনো অঙ্গ বিকলাঙ্গ রাখে নাই। আমি যদি ইচ্ছা করতাম, আমি আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতাম, তাহলে একটা ঠ্যাং না দিয়েও পারতাম, একটা হাত না দিয়েও পারতাম, একটা চোখ না দিয়েও পারতাম, অথবা তোরে চিরতরের জন্য দুনিয়া আসার সঙ্গে সঙ্গে জীবন নিয়ে নিতে পারতাম। পারতেন কিনা বলেন? বলেন পারতেন কিনা? যে আল্লাহ সুস্থ সবল ভাবে দুনিয়াতে নিয়ে আসলেন, সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? প্রশংসা করতে হবে কার? বলেন কার? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আল্লাহ জিকির নাজিল করছে আমাদের জন্য। জিকির কি? জিকির কি? জোরে বলেন জিকির কি? এ কোরআন ঘরে আসেনি? আসেনি? কোনটা আছে? কোনটা আছে? তাকে আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন সকালে উঠলে পথের মধ্যে মুক্তবে গেলে শুনতাম এই ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে, ওই ঘর থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে। ঠিক না? বলে ঠিক না মুরব্বীরা? এখন শোনা যায়নি, এখন শোনা যায়নি। এখন কেমনে শোনা যাইব? বলা গেলে আগে টিপতো, আগে কি অন, কি অন ঠেলে, অন কি